আসলে কি বলতো, মানে কষ্ট তো হয়, সেই সকালবেলা বেরোই আর বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে লিটারেলি। মানে এভাবেই চলছে আর কি, ট্রেন আবার ট্রেন, নেমে আবার অটো, আবার ট্রেন। মানে কি বলবো, তোমরা অনেকেই অনেক কথা বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন টাইম হচ্ছে মোটামুটি 7:30। তো এখন আমি যাব ইনস্টিটিউট। আর এই শীতের সকালে না একদমই মানে টাইমের সাথে অ্যাডজাস্ট করে পারা যাচ্ছে না। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে মিলিকে পিক করব। এখনো টিফিনটাকে রেডি করতে হবে, মানে অনেক কাজ রয়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে নি আগে। কি ঠান্ডা এই সকালে না, এই টাইমের সাথে পারা যাচ্ছে না। এটার জন্য কিছু একটা করতে হবে। ডিসিপ্লিনটা লিটারালি ব্রেক হয়ে গেছে। বিশেষ করে যেদিন ইনস্টিটিউট যেতে হয় সেদিনই মোটামুটি আমার দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। মর্নিং মর্নিং। এখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্টেশন যাচ্ছি। আস্তে আস্তে, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। এখানে এখন টিকিট রিনিউ করা চলছে। মনে হয় ট্রেনটা পেয়ে যাবো, সমস্যা নেই। এখনো ট্রেন ছাড়তে 5 মিনিট 10 মিনিট বাকি। এখান থেকে একটা ট্রেন আসবে, দেন এই ট্রেনটা ছাড়বে। মতো সিটও পেয়ে গেছে। এই ট্রেনের এই বগিতে ঠিক এই জায়গাটায় বসারই চেষ্টা করে নিয়েছে। আজ একটু লেট হয়ে গেছিল, বিকজ টিকিটটা রিনিউয়াল করানো ছিল। ভাবছিলাম যে যদি ট্রেনটা ছেড়ে দেয়, কিন্তু ট্রেনটা ছাড়েনি। সিটটাও পেয়ে গেছি প্রপারলি। 9:24 ট্রেন, এখন অলমোস্ট 9:30 বাজে। রোজকার মতন অলমোস্ট 15 মিনিট লেট আমাদের ট্রেন। আর এদিকে ভিড়টাও বেড়েছে, তাই 4 সিটে কোনো রকম চেপে চুপে বসে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। ওট ওট, চলে এসছি তো। ফাইনালি আমরা নেমেও পড়েছি। আর আমার ঘুম ভেঙে গেছে, ভালোই একটা ঘুম দিলাম। ট্রেন গন্তব্যস্থান থেকে ছেড়েছেও লেটে, পৌঁছেছেও লেটে। অটোটা কি পাওয়া যাবে এমনি? অটো না পাওয়া গেলে এখন আমাদের অটো যদি লেট করে, ইনস্টিটিউটটা লেট, সুতরাং যে আর কোনো লাভ হবে কিনা জানি না। ফাইনালি উঠে পড়েছি তোকে। যখন বেরিয়েছিলাম তখন লিটারালি শীত করছিল, এখন গরম লাগছে। কন্টিনিউ 2 ঘন্টা মন দিয়ে কাজ করার পর আমরা দুজন একে অপরের দিক তাকাচ্ছি আর ভাবছি যে কখন লাঞ্চটা হবে। ফার্স্ট হাফ কমপ্লিট, এখন সেকেন্ড হাফ বাকি রয়েছে। আর লাঞ্চ করবো ভাবছি। বাইরের দিকে গেল, ও আসলে লাঞ্চটা কমপ্লিট করে নেবো। কি রে, একা একা বসে পারলি? ছোলা রুটি আর চিকেন আজকে আমাদের লাঞ্চে। ওকে, তো এখন অলমোস্ট 4টে বাজে আর আমাদের সব কাজ ডান। এখন যেহেতু বিকাল হয়ে গেছে তাই আর অটো নিলাম না, এখন একটু হাঁটতে হাঁটতে দুজন মিলে যাচ্ছি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে। বুঝতে পারো না, টিফিনটা আমার ব্যাগে নিয়ে আসতে হয়। কি ভার হয়ে গেছে আমার ব্যাগটা, জানিস? কি বলবো বলো, শুধু ক্যামেরা করাতে ব্যস্ত। তো দিবি ব্যাগটা, আমায় দিবি? ব্যাগটা চাইলেও দেয় না, সর্বক্ষণ কথা শোনাতে থাকে। চাইনিজ কত করে? 150। রোজ এই গাছের দাম শুনে আর কেনে না। এই কিনলি না কেন তাই বল? কিনলি না কেন? ট্রেনে করে এখন চুপ কর, তুই কিনবি না সেটা বল। না, আমি ট্রেনে নিয়ে যেতে পারবো। দেখো হাসনাবাদের লাইন দেখো, সবাই বসে শুয়ে খাওয়া দাওয়া করতে করতে যায়। কটায় ট্রেন ভাই? আমি পাচ্ছি না। এতটাও কষ্ট হয়নি, এরকম করিস না। আসলে কি বলতো, মানে কষ্ট তো হয়, সেই সকালবেলা বেরোই আর বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে লিটারেলি। মানে এভাবেই চলছে আর কি, ট্রেন আবার ট্রেন, নেমে আবার অটো, আবার ট্রেন। মানে কি বলবো, তোমরা অনেকেই অনেক কথা বলো। যাই হোয়াটএভার। আসার সময় ট্রেনে এতটাই ভিড় ছিল যে ওকে আর আমার সাথে তুলতে পারিনি, ওকে দিয়ে দিয়েছি লেডিসে। আর আমার হালাত একদম খারাপ হয়ে গেছে। হালাত তো রোজই খারাপ হয়ে যায়, ওর একটু ট্রেন জার্নি করলেই ওর রোজ খারাপ হয়ে যায়। তোকে কত কিছু খাওয়ালাম আজকে টিফিনে। আজকে মিঠুন এনেছিল টিফিন। অন্যদিন ওই আনে, তো আজকে একটু এক্সেপশনাল হলো, আমিও নিয়ে এলাম। রোজ রোজ করে নিয়ে আসে, কাকির কষ্ট হয়ে যায় না? আমি করি না, মা করে দেয়। উফ, বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে। বলছি গাড়ির চাবিটা তোর কাছে দিয়েছিলে? কোথায় রেখেছি খেয়াল নেই। চাবি আছে পকেটে আছে। ওকে, তো বাড়িতে এসে কয়েকটি কাজ ছিল, কাজ মিটিয়ে এই জাস্ট ডিনারটা নিয়ে এলাম। অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলের অ্যানালাইজটা একটু চেক করছিলাম।
আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও এক সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইন্টারফেস। 168 সাবস্ক্রাইবার হয়েছে আর 27 কন্টেন্ট আমি প্রোভাইড করেছি। হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করতে পারছি না, দ্যাটস ওয়াই আমার গ্রোথটাও অনেকটাই কম রয়েছে। আর সকালে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে কখন ভিডিও দিলে তোমাদের সুবিধা হয়। তো তোমাদের ভিতরে বেশিরভাগ লোকই ভোট করেছো যে সকাল 8:30টার দিকে ভিডিও দিলে বেশ ভালো হয়। তো অবশ্যই 8:30টার দিকে রোজ ভিডিও আসবে। এই ব্লগ চ্যানেলটিকে গ্রো করার জন্য আমি 30 ডেজের একটা চ্যালেঞ্জ নিয়েছি, মানে 30 দিনে 30টা কন্টেন্ট আমি পোস্ট করব। বেশিও হতে পারে, বিকজ শর্টও মাঝে মধ্যে মিনি ব্লগ পোস্ট করতে পারি। বেসিক্যালি এই চ্যালেঞ্জের টার্গেট থাকবে 30 ডেজের ভেতরে 1000 সাবস্ক্রাইবার গেইন করা। আর আমি জানি তোমরা পাশে থাকলে এই ছোট্ট একটা মাইলস্টোন খুব ইজিলি আমি কভার করে ফেলতে পারবো। সো প্লিজ, যারা এই পর্যন্ত ব্লগটা দেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করতে একদমই ভুলো না। প্লিজ প্লিজ প্লিজ, এটুকু সাপোর্ট কিন্তু তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। হ্যাঁ, কাল থেকে কিন্তু নতুন একটা জার্নি স্টার্ট হচ্ছে। কাল সকাল 7টার ভিতরে ঘুম থেকে উঠবো, বিকজ কাল থেকে আমার ডিসিপ্লিন লাইফস্টাইলও স্টার্ট হবে। আর স্টে টিউন থেকো চ্যানেলের সাথে। সি ইউ দ্য নেক্সট ব্লগ। গুড নাইট গাইস, বাই বাই।